বন্ধুরা, সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকার আমরা আইপিএলে এখনও তার একটি ম্যাচও কিন্তু দেখতে পাইনি। আইপিএলের নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অর্জুন তেন্ডুলকারকে কিন্তু কিনে নিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্ট। তবে এবারের আইপিএলে ঋষভ পন্তের দলের হয়ে এখনও একটি ম্যাচেও কিন্তু আমরা খেলতে দেখিনি এবং সুযোগ পাননি সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকার। তাও আইপিএলের মাঝেই ন্যূনতম মূল্যের 400% বেশি দামে কিন্তু কিনে নিল অর্জুনকে অন্য একটি দল। শনিবার ছিল টি-20 মুম্বাই লিগের নিলাম। অর্জুনের ন্যূনতম মূল্য ছিল 2 লক্ষ টাকা। একাধিক দলের সঙ্গে লড়াইয়ের পর ARCS আন্ধেরি দল নিয়েছে 26 বছরের এই অর্জুন তেন্ডুলকারকে। নিলামে অর্জুনের দাম 400% বেড়ে গেল। শেষ পর্যন্ত 10 লক্ষ টাকায় কিন্তু সচিনের পুত্রকে কিনে নিল ARCS অন্ধ্রের কর্তৃপক্ষ। এবার প্রথম এই প্রতিযোগিতায় অর্জুন তেন্ডুলকার খেলবেন। উল্লেখ্য ভূমিকা হলো আইপিএলের বেতনের 33% তিনি কিন্তু পাবেন টি-20 মুম্বাই লিগ থেকে। দেখুন, আইপিএলে তাকে খেলানো হচ্ছে না, মানে একটা সুযোগ তাকে দেওয়া যেতেই পারত। আপনাদের মতামত কি? এতগুলো আইপিএলের ম্যাচে অনেক খারাপ খেললো, অনেকে প্লেয়ার রয়েছে যে এই দলের, কিন্তু অর্জুনকে একটা সুযোগ কিন্তু দেওয়া হয়নি। অলরাউন্ডার হিসেবে তিনি কিন্তু অত্যন্ত ভালো খেলেন। তবে সচিন তেন্ডুলকার কিন্তু ভারতীয় ক্রিকেটে অনেক ভালো কিন্তু ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেটের ভগবান তাকে বলা হয়। বাট তার পুত্র এত ভালো খেলে, তারপরও কিন্তু তাকে কিন্তু আইপিএলে এখনও কিন্তু দলে রাখলেও কিন্তু লখনৌ সুপার জায়ান্টস তাকে কোনো সুযোগ দেয়নি।